আল্লাহর রসুল কখনো মারা যায় না। কোরআন বলছে কুল্লু নাফসুন জায়গাতাল মৌত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আল্লাহ তো কোরআনে কয় নাই কুল্লু রসুল জায়গাতাল মৌত, কইছে না। আল্লাহ কোরআনে কইছে মানুষ এবং জিন মৃত্যু বরণ করব, মারা যাইব, কিন্তু রসুল মারা যাবে এটা তো কোরআনে কোথাও বলে নাই। আবার কোরআন এইটা কই দিছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, হে আমার হাবিব আপনি জগৎ সমূহের রহমত। আবার আল্লাহ কয়ে দিছে আমি আমার রসুলকে তোমাদের মাঝে প্রেরণ করছি আমার আয়াত শিক্ষা দেবার জন্য, আমার কিতাব তেলাওয়াত করায় শোনাইব, আমার হেকমত শিক্ষা দেবার জন্য এবং তোমাদের নফসকে পবিত্র করার জন্য। রসুল যদি ইন্তেকাল করে তাহলে আমার নফস পবিত্র কে করে দিব? আমার সামনে আয়াত তেলাওয়াত কে করব? আমার সে কিতাবকে শিক্ষা দিব? আমাকে হেকমত কে দিব? কয় হুজুরে মৌলবী সাহেব, তো মৌলবী সাহেব কোন আয়াত শিক্ষা দিব? মৌলবী সাহেব নিজেই তো আয়াত জানে। হ্যাঁ আরবি লাইন মুখস্থ, আরবি লাইন কি আয়াত নাকি? আরবি লাইন আয়াত আপনারা কইছেন, আল্লাহ কি আরবি লাইনের আয়াত কইছে? আল্লাহ তো আয়াত কইছে মুসাকে, মুসা হচ্ছে জগতের জন্য আয়াত। আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ, সে হচ্ছে আমার আয়াত, নিদর্শন নিশানি। আল্লাহর নিশানিকে ঈসা রুহুল্লাহ, আল্লাহর নিশানিকে মুসা কালিমুল্লাহ, আল্লাহর আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর আয়াতকে আদম সফিউল্লাহ, আল্লাহর আয়াতকে নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এরা সবাই আল্লাহর আয়াত।